Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activity. All contents provided by the channel are meant for educational purpose only. দীপক অধিকারীকে নিয়ে কি বলবে? যে জায়গা থেকে দীপক অধিকারী জিতে আজকে আবার সাংসদ হয়েছে সেই জায়গা তো জলে ভেসে যাচ্ছে, ঘাটাল ধানা জলের তলায়। তো পাওয়াই যাচ্ছে, প্রমাণ তো এখানে পাওয়াই যাচ্ছে। সব থেকে বড় কথা, আজকে মেয়ে চোখ দিয়ে জল বেরোলো, তিলোত্তমার জল বেরোলো, তাই জন্য আজকে বন্যা হলো। আর আরেকটি কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেবাংশু যে আজকে এই ম্যাডামদেরকে দিয়ে যে কটাক্ষ করেছে, আজকে সেখানে মানে ওনাদের যে মানে নায়িকারা যারা সাংসদ, নায়িকা সংসদ, আমি সবাইকে বলবো না, যারা নায়িকা সংসদ তাদের তো অফিসিয়ালি তো 3-4টে করে বর, তাদের তো অফিসিয়ালি 3-4টে করে বর, তাহলে তারা যে তারা যে এদেরকে কটাক্ষ করছে তাদের তো অফিসিয়ালি, আজকে আমি নাম বলছি না, নাম বললে না একজনের ক্লেম টু ফেম তো একজন খুনিকে এবং রেপিস্ট পার্ক স্ট্রিট কাণ্ড তাকে বাঁচিয়ে দিয়েছিল, সেখান থেকে সে কাউকে ধরে ফোড়ে সে এখন বড় নায়িকা সাংসদ হলো, এইসব কিছু হলো। সুতরাং এবং সমস্যা কি জানো তো, সমস্যা আমাদের, আমরা এদেরকে ভোট দিই কেন, কেন অনেকেই আছে, আমি পরিষ্কার নামও বলতে পারি সেখানে। না আমাদের কেন এই ফিল্মের লোক ফিল্মে থাকুক, তাদেরকে পার্লামেন্টের তারা যোগ্য কি, পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা আছে তাদের। সুতরাং পাওয়ার এমন একটা জিনিস না, মানুষ এত লোভী, আমি অনেক টাকা এরপরে বট নেক্সট। কিছু শ্রেণীর মানুষ একটার পরে স্পিরিচুয়াল দিকে যায়, আর কিছু মানুষ একটার পরে মনে করে এবার আমার ক্ষমতার চাই, টাকা আমি করে নিয়েছি না, এবার আমি চাই ক্ষমতা। কে কটা বিয়ে করেছে আমার তাতে কোনো প্রবলেম নেই, যে যার মতো করুক। আরেকটা কথা, যখন মানুষের রাজ্যে যখন চাকরি পাচ্ছে না তখন সেইখানে আজকে যদি দেখেন সেখানে সন্দীপ ঘোষকে একটা চাকরির পর আর একটা চাকরি, একটা চাকরির পর আর একটা চাকরি, তাহলে এখানে এখন বেকার পরিষ্কার মানুষের কাছে এখন মানে সমস্তটাই খুব পরিষ্কার। সেই জন্যই এই ব্যাপারটাকে কেন্দ্র করে এই বিপ্লবটা এত বড় একটা আকার নিয়েছে। এইটুকুই তো আমরা, আর কি আমরা চাই অভয় যাতে বিচার পাক, ব্যাস এই থেকে।